নমস্কার, আমার ছোটো ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমার ছোট্ট ইউটিউব, খুব বেশি সাবস্ক্রাইব না, 800 সাবস্ক্রাইব, সেটা নিয়েই ভিডিও করছি। আজকের ভিডিওর বিষয় হলো মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রায় যুদ্ধ শুরু হয়ে গেছে বলাই যায়। ইসরায়েল ওদের হামলা করেছে, ইরান পাল্টা হামলা করছে, তেল আবিবে হামলা করছে, প্রায় 7 থেকে 8টা মিসাইল পড়ছে। ইসরায়েলের আয়রন ডোম বা আকাশসীমা সুরক্ষা প্রচুর স্ট্রং, তবুও কিছু কিছু মানে 100 তো সফল হয় না, কিছু ফাঁক আছে। সেখান থেকে প্রায় 7টা থেকে 6টা থেকে 7টা মিসাইল গিয়ে ইসরায়েলের তেল আবিবে গিয়ে পড়েছে। এবার বিষয়টা হচ্ছে দেখা যুদ্ধের কারণটা এবার কী জন্য যুদ্ধটা লাগলো। যুদ্ধ প্রথম হচ্ছে ইরান গোপনে পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছিল বা বানাচ্ছে, এরকম খবর ইসরায়েলের কাছে ছিল। আর ইসরায়েল মনে করে ইরান যদি পরমাণু রাষ্ট্র হয়ে যায়, সেটা হচ্ছে ইসরায়েলের পক্ষে অস্তিত্ব লড়াই, অস্তিত্ব মানে ইসরায়েল তো থাকবেই না, এরকম ওরা মনে করে। সেই জন্য ওরা ওদের গোপন পরমাণু ডেরাতে আঘাত করছে, 6টা জেট বিমান নিয়ে গিয়ে হামলা করছে এবং সফলভাবে হামলা করছে। মাটির নিচে ওরা পরীক্ষা নিরীক্ষা চলেছিল। যত সম্ভবত ওদের পরমাণু বিজ্ঞানী 7 থেকে 8 জনকে মেরে ফেলেছে। ইরানে যত পরমাণু বিজ্ঞানী ছিল তাদেরকেও আছে। দুপক্ষ চরম উত্তেজনার মধ্যে লড়াই চলছে। ইরানও বলছে যে আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা মনে করছি যে ওদেরকে মিসাইল মারা আমাদের শেষ হয়েছে, ততক্ষণ মিসাইল মারবো। এবং ইসরায়েল বলছে যে ওদেরও আমরা যদি ওরা যুদ্ধ চালিয়ে যেতে চায়, আমরা ওদের তো কী করবো। ইসরায়েল আলাদা, ইসরায়েল জন্মের শুরু থেকে ওরা যে কোনো যুদ্ধ অ্যাগ্রেসিভলি যুদ্ধ করে, যেটা হয়তো কেউ করে না। ইসরায়েল একমাত্র দেশ যেটা খুব অ্যাগ্রেসিভ ওরা লড়াই করে। এবার দেখার কারণ হচ্ছে যুদ্ধটা মেন কারণ হচ্ছে পরমাণু যুদ্ধ, পরমাণু বানাচ্ছে সেই নিয়ে যুদ্ধ। এখনও পর্যন্ত যে সিঙ্গেল ওয়ার হচ্ছে ইরান ভার্সেস ইসরায়েল, এখনও কোনো পক্ষ সামনাসামনি এখনও আসেনি। দেখা যাক ভবিষ্যতে কী হয়। ইসরায়েলের পাশে আমেরিকা, ইরানের পাশে রাশিয়া, দুটাই বৃহৎ শক্তিধর রাষ্ট্র বলছি কেন, দুটা পক্ষে ভাগ হয়ে গেছে। এই যুদ্ধের ফলে চিন্তা গোটা বিশ্বের, কী ফলে চিন্তা হবে গোটা বিশ্বের, গোটা বিশ্ব বাজারে মন্দা দেখা দেবে। জ্বালানি তেল সরবরাহ বন্ধ করলে ইরান গোটা বিশ্বে তার প্রভাব পড়বে, শেয়ার বাজারে প্রভাব পড়বে। এই যুদ্ধের ফলে আমরা কোন জায়গায় আছি, ভারতবর্ষ কোন জায়গায় আছে। ভারতবর্ষ প্রথম থেকে আমরা তৃতীয় বিশ্বর পক্ষে, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্বতে আমরা থাকি জোট নিরপেক্ষ। যে কোনো যুদ্ধে আমরা কারো পক্ষ হয়ে কথা বলি না, আমরা যুদ্ধ নয় শান্তির পথে চলতে চাই। আগাগোড়া আমাদের এই নীতি যে যুদ্ধ নয় শান্তি। এখন হচ্ছে আমাদের কাছে খুব বড় চ্যালেঞ্জ যে আমরা কার পক্ষ নেব, কারণ এখনও পর্যন্ত আমাদের স্ট্র্যাটেজি এখনও ঠিক আছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমরা মাঝামাঝি অবস্থান করতে পেরেছি, সফলভাবে পেরেছি যে আমরা কোনো পক্ষ নিইনি, কিন্তু আমাদের দুজনের সঙ্গে সম্পর্ক ভালো আছে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো, রাশিয়ার সঙ্গে ভালো, ইরানের সঙ্গে ভালো, প্লাস ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং সম্পর্ক ভালোই বলা যায়। কেননা পেহেলগাঁও ঘটনা যখন হয়েছিল আমাদের কাশ্মীরে আতঙ্কবাদী হামলা হয়েছিল, তখন একমাত্র ইসরায়েলি, একমাত্র না, সব দেশে আমাদের সমর্থন করছিল। ইসরায়েল ওপেন আমাদেরকে সমর্থন করছিল, সরাসরি সমর্থন করছিল। আর ইরানের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক ভালো হচ্ছে আপাতত। ওখানে একটা বন্দরগাঁও বিমান ঘাঁটি আমরা করছি, সেখান থেকে আমাদের ইউরোপ, রাশিয়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে, তেল সরবরাহে আমাদের সুবিধা হবে। সেটা এই প্রজেক্টে আমরা আছি। এই যুদ্ধের ফলে যদিও এখন কোনো অভাব পড়ে, তেলে যদি সাপ্লাই বন্ধ হয়, সেটা আমাদের কেন গোটা বিশ্বের এফেক্ট পড়বে, গোটা শেয়ার বাজারে এফেক্ট পড়বে, এরকম একটা এফেক্ট পড়তে পারে। সবথেকে বড় কথা, দুটা রাষ্ট্র ইসরায়েল এবং ইরান, একজন বলছে আমি পরমাণু বানাবো,
একজন বলছেন পরমাণু বানাবো না। আমেরিকা বলছে যদি পরমাণু চুক্তিতে সই করে, যেটা ওরা যদি একটা চুক্তি করে যে আমরা কোনো দিনই পরমাণু বানাবো না, তো আমেরিকা ওদের সঙ্গে থাকবে। ইসরায়েল তো একা লড়াই করছে না, ওর পেছনে আমেরিকা প্রক্সি ওয়ার করছে। আমেরিকা যথাযথ সমর্থন করে পেছন থেকে। আমেরিকা যেহেতু বড় রাষ্ট্র, ওরা যে কাউকে সমর্থন করলে সেই সমর্থনটা খুব ক্লিয়ার হয়, খুব ভালোভাবে দেখা যায়। এর একটা ইতিহাসে আছি, যে ইতিহাসটা জানি না অনেক কেউ জানে কি না। ইতিহাসটা হচ্ছে ওইটাই, যখন ইসরায়েল তৈরি হয়েছিল বা ইসরায়েল তৈরি শুরু হয়েছিল, আংশিকভাবে সমর্থন করছিল ইরান। প্রথম মুসলিম কোনো প্রান্তি, সেটা হচ্ছে ইরান, ইসরায়েলকে সমর্থন করেছিল দেশটা। এখন বিশ্ব রাজনীতির ফলে, প্রভাবের ফলে, জিও পলিটিক্সের ক্ষেত্রে যে কে কখন কার বন্ধু হয়ে যায়, কে কার কোনো শত্রু হয়ে যায়, সেটা বলা খুব 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 অসুবিধা হয়ে যায়। এটা হচ্ছে আজকে ছোট্ট করে ভিডিও করলাম। সবাই পাশে থাকবে, আশা করি পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।